আছে। এতটুকু অ্যাপ্লাই করে যে অ্যাডজাস্ট একটা ইমেজ নেবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখানে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবেন বাসায়। আজকে যে টপিকস আছে যে এখান থেকে আলোচনা আছে, ঠিক আছে? ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো নিয়ে একটু আমরা কথা বলবো। ব্রাইটনেসটা কি? উজ্জ্বলতা বৃদ্ধি করে। আর কন্ট্রাস্টটা কি? কালার বৃদ্ধি বা কমায়। তো আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাইটা করি। এই যে দেখেন এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট নামে দুটো অপশন পাওয়া যাবে, ঠিক আছে? ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি করে, কন্ট্রাস্ট হচ্ছে কালার বৃদ্ধি বা কমাবে। ওকে, আবার আমরা একটু ব্যাকে যাই। এই যে এখানটা ব্যাকে যাওয়া যাবে, এই চোখটা যদি অন করে অফ করে রাখি তাহলে প্রিভিউ দেখা যাবে না। কাজ করি তখন দেখতে পারবেন। আবার কমে মনে করেন এই যে সাদা যে এইটা, এই যে সাদা যে অংশটা, লেয়ারের সাদা যে অংশটা আছে, এখানে একটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে আমি আবার ব্রাশ অ্যাপ্লাই করে দেখি কি হয়। এটা কালো হয়ে গেছে। তো এখন আমরা আবার এই যে সূর্যের মতো এটাতে ক্লিক করি। এটা তো এটার মাধ্যমে আমরা ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট কমাতে পারবো, আর এটার মাধ্যমে আমরা লেয়ার মাস অ্যাপ্লাই করতে পারবো। যে যদি এই যে এখানে যখন অ্যাপ্লাই করার পরে এখানে দুইটা ইয়া দেখাবে, একটা সূর্যের মতো যেটা দেখতেছেন লাইটিং, এটা একটা, আর এই যে সাদার উপরে, ঠিক আছে? এখন তো আমরা এখানে ব্রাশ কালার অ্যাপ্লাই করছি, এখন আমরা এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আবার এই যে ফাংশনগুলো আমরা পাবো। এখন কমাই বাড়াই আমরা দেখি কি হয়। এই যে দেখেন এই মাঝখানটা কিন্তু আমি পরিবর্তন হইতেছে না। কি কারণে? কারণ এখানে আমি লেয়ার মাস অ্যাপ্লাই করছি। যেখানটায় আমি ফরগ্রাউন্ড কারেন্টের কালো নিয়ে লেয়ার মাস অ্যাপ্লাই করব, এটা কিন্তু বাড়বে না কমবে না। আবার যদি আমি এটাতে আবার ক্লিক করি, এই সাদা কালো চলে আসলো। আবার এই যেটাতে ক্লিক করলাম আবার সাদা কালো চলে আসলো। তাহলে আবার পূর্বের জিনিস ফিরে নিয়ে আসার জন্য আবার কি করতে হবে? সাদাটা উপরে নিতে হবে। এখন যদি আবার ব্রাশ করি, ইমেজটা আবার আগের মতোই থাকবে। এখন পুরাটার ভিতরে যদি আমি ব্রাইটনেস করি, আবার আগের মতোই হবে। দেখেন পুরাটাই আর কি কমবে বাড়বে, ব্রাইটনেস কমে বাড়বে, আর কন্ট্রাস্টও কমে বাড়বে। কন্ট্রাস্টও বললাম আমি কালার বৃদ্ধি বা কমাবে, আর ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি করে, ঠিক আছে? আর কন্ট্রাস্ট কালার বৃদ্ধি বা কমাবে। নাজুম সাকিব বা সাহেব। জি ভাই। হ্যাঁ বলেন, এটাকে আমি এখন এই যে এখান থেকে ইয়াটা কন্ট্রাস্ট ব্রাইটনেস কোথা থেকে অ্যাপ্লাই করব বলেন এই ইমেজটার উপর? ওই যে সূর্যের মতো যে সাইনটা আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলাম। তারপর কোথায় যাবো? এই যে এখানে আছে না, লেখা আছে, ঠিক আছে? ক্লিক করলাম। এখানে তো ব্রাইটনেস দিয়ে হচ্ছে আলো বাড়বে, উজ্জ্বলতা বাড়বে, আর কন্ট্রাস্ট থেকে হচ্ছে কালারটা এইভাবে কম বেশি হবে। এইভাবে কিন্তু ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না। আমি যেভাবে বলতেছি, এটা আমার স্যার যেভাবে শিখাইছে, আমি আপনাদেরকে এই সূক্ষ্মভাবে কেউ শিখাবেন আপনাদেরকে। ভালো মতো বুঝেন, নোট করে রাখেন। এই কথাটা খুব কমই পাবেন। এই কথাটা লেখা রাখতে পারেন ইচ্ছা করলে, ঠিক আছে? আর আমরা ব্রাশটা এই যে এখানে যদি ক্লিক করি, আমরা যে লেয়ার মার্কসে যে ব্রাশটা আছে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এই যে এখানে সাদা যে অংশটা আছে, হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করি আমি। এখানে এটাই সাদা অংশ অ্যাপ্লাই করলে আমি লেয়ার মার্কসটা অ্যাপ্লাই করতে পারবো। আমি উপরেরটা যদি কালো দেই, এখানে যদি কালো দেই, তাহলে এতটুকুর মধ্যে আর ওই যতটুকু আমি ব্রাশ করবো কালো রং দিই, অতটুকুর ভিতরে ওই কন্ট্রাস্ট ব্রাশটা কাজ করবে না। আবার এই যেটা ক্লিক করি, দেখেন, ঠিক আছে? এই যে দেখেন এতটুকু কিন্তু পরিবর্তন হইতেছে না। আবার মনে করেন এখানে আমি ক্লিক করি, আমি ওই যে উপরে সাদা রেখে, আগে তো জানি না লেয়ার মার্কস আমি পড়াইছি, সাদা রং উপরে রাখলে পূর্ব জিনিস আবার ফিরে নিয়ে আসা যায় উপরে রেখে লেয়ার মার্কসের, ঠিক আছে? এখন যদি আবার আমি এটা ক্লিক করে আবার আমি এটা ক্লিক করে আবার যদি এখন করি, দেখেন এখন পুরাটার ভিতরে হবে।
ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কেউ যদি না বুঝে থাকেন বলেন আমাকে, কেউ যদি না বুঝে থাকেন। এটা আবার আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিই। ঠিক আছে, আমি পরে দিয়ে ফাংশনে চলে গেলাম, পরের অপশনে চলে গেলাম আমি আবার এটাতে ব্র্যান্ড। ঠিক আছে, তারপর হচ্ছে লেভেলস। এটার মাধ্যমে লেভেলসে আমি ডার্ক কালারকে ব্রাইট করতে পারবো এবং ব্রাইটকে ডার্ক করতে পারবো। ঠিক আছে, আমরা একটু দেখি এটা। ঠিক আছে, এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো ডার্ক, এটা কিন্তু আরো ডার্ক হইতেছে। আর এটা দেখেন, এটা এইভাবে নড়াচড়া দেখবেন। এই যে দেখেন, এই যখন এটা এদিকে সরাচ্ছি, এই পিছনে ডার্কটা কিন্তু নড়তেছে না, কিছু হইতেছে না। এই যে পিছনে ডার্কটা কিন্তু কিছু হইতেছে না। এই যে চেহারাটা যেহেতু ব্রাইট, শুধু এই ব্রাইট কালারটাই চেঞ্জ হইতেছে। বুঝতে পেরেছেন নাজমুল সাকিব? জি, বুঝতে পেরেছি। কি বলেছি বলেন তো? এই যে এখানে কালারটা হচ্ছে যে মানে ডার্কনেসের, ডার্ক কালারকে ব্রাইট করবে, ডার্ক কালারকে। যেমন এটা এদিকে নিচে, এই যে এদিকে নিচে দেখেন, এই যে দেখেন কিছু ডার্কায় পরিবর্তন হচ্ছে, চেহারা যে উজ্জ্বলতা এটা কিন্তু কিছু হচ্ছে না। ঠিক আছে, আবার এটা যদি এদিকে নেই, দেখেন আমার চেহারাটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যে পিছনে যে ডার্ক এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনারা যখন হয়তো আমি এইভাবে না বুঝলে হয়তো প্র্যাকটিস করলে বলছে সবই তো একই রকম লাগতেছে, আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, একটা হচ্ছে ওই যে ছবির উপরেই হচ্ছে, আর একটা ডার্ক। ছবির উপরে বলতে পিছনে যদি উজ্জ্বল কালারটা থাকতো দেখা যাচ্ছে আমি এটা সরালে পিছনেরটা কমতে পারতো। আমার কথা বুঝতে পারছেন? এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা তো ডার্ক কালার। এখন যদি ওখানে যদি দেখা যেত একটা ব্রাইটনেস কালারের কিছু থাকতো, তখন আবার এটা ভালো কাজ করে, এই স্লাইডারটা। ঠিক আছে, এখন হচ্ছে, এখন এই যেটা যদি নাড়াই, পিছনেরটা কি ডার্ক ব্যাকগ্রাউন্ড, এদিকে সরাইলে সরি, এটা এইখানে ক্লিক করে নিতে হবে, তো ভুল হয়ে গেছে। এখন হইতেছে আমার, এই যে এখানে ক্লিক করা ছিল। আচ্ছা যা, প্র্যাকটিস করবেন এভাবে। না, আমি আউটপুট দিচ্ছি, সেই কারণে সমস্যাটা হচ্ছে। ইনপুটের মাধ্যমে এটা হবে। আউটপুট লেভেল দিলে ইয়াটা পুরাটা গোলাটা করে দেবে, হয়ে দেবে। মূল কাজটা হচ্ছে এইটা। ঠিক আছে, আউটপুট লেভেলটা পুরাটাই করে দেবে, মূল কাজ হচ্ছে এটার ভিতরে, এই যে ইনপুটের ভিতরে যেটা আছে এখানে ক্লিক করে থাকার খেয়াল করবেন। এখানে যদি এই যে এখানে যেটা ক্লিক করে থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। এখন দেখেন, এটা হচ্ছে এর মূল কাজ। তারপর এখান থেকে RGB কালার মোডের, মনে করেন আমি এখান থেকে রেড দিলে, এটা যদি রেড জাতীয় কিছু কালার থাকে এটার ক্ষেত্রে কমবে পারবে। এটার কাছাকাছি যে ইয়াগুলো আছে মিক্সড করে, RGB রেড, গ্রিন, ব্লু এগুলো মিক্সড করেই আপনার যত কালার আছে RGB মোডে এই কালারগুলো ক্রিয়েট হয়। যত কালার আছে এই তিনটা কালারের মাধ্যমে এখানে ক্রিয়েট হয়েছে। এখানে মনে করেন বেগুনি নিলাম, তবে এই তিনটা কালারের মাধ্যমে ক্রিয়েট হয়েছে। এখানে গ্রিন, এখানে যদি গ্রিন জাতীয় কিছু থাকে, গ্রিন রিলেটেড এগুলো পরিবর্তন হবে। শুধু গ্রিনটা, শুধু গ্রিনটা, এখানে ব্লু। ঠিক আছে, ব্যাকে যাই, এটা হচ্ছে ব্যাক। আর এখানে যদি কাজ করার পরে এই যে এইটা জাস্ট একটা ক্লিক করে ধরবেন, পূর্ব অবস্থাটা আমাকে দেখাবে, ছেড়ে দেবেন, আবার পরের অবস্থাটা আমাকে দেখাবে। আমি একটা কাজ করার পরে এটা ক্লিক করে ধরবেন, জাস্ট দেখেন আমাকে পূর্বের অবস্থা দেখাবে, ছেড়ে দেবো, পরের অবস্থা দেখাবে। আচ্ছা, এটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, আর এইগুলো একটু খেয়াল। আপাতত এতটুকু বোঝেন, সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে নলেজ গেইন হলে আর অনেক কিছু জানতে পারবেন। এই যে এখানে কি আছে, স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক। এখানে যদি ব্ল্যাক কালারের উপরে ক্লিক করি, এটা একটু ব্ল্যাক করে দিব হয়তো।
আর এটা কি আছে, এটার উপর ক্লিক ধরে এটা কি দেখা যায়, এটা স্যাম্পল ইন ইমেজ টু সেট গ্রে পয়েন্ট। ইমেজ যদি ক্লিক করি গ্রে কালার বা এই জাতীয় আশেপাশে এখানে যদি দেই, ব্যাকে যাই একটু, আবার দেই, এইখানে দিলে এটা ভালো কাজ করবে। এখানে দিলে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন গেরেটা দিলে কোথায় ভালো হয়। এটা একটু অ্যাপ্লাই করে দেখি, এটা কি আছে, স্যাম্পল ইন টু সেট হোয়াইট পয়েন্ট। এটা হোয়াইট পয়েন্টে ব্যাকে যায় একটু, যেগুলো উজ্জ্বলতার হোয়াইটের জায়গায় ক্লিক করলে একটা হোয়াইট, না হোয়াইটের জায়গায় ক্লিক করলে, হ্যাঁ হোয়াইটের জায়গায়, ঠিক আছে, হোয়াইটের জায়গায় ক্লিক করলে হোয়াইটটাকে আরো হোয়াইট করে দিব এরকম আর কি। ঠিক আছে, এই যে এটা তিনটা আছে, তিনটা পার্ট আছে এখানে। কী কী আছে এখানে, স্যাম্পল ইন ইমেজ টু সেট ব্ল্যাক পয়েন্ট, এটা ব্ল্যাক একটা ক্লিক করবেন, ওটা হয়তো আরও ব্ল্যাক করে, ব্ল্যাক না ফুল হয়েছে, এটা ক্লিক ছিল, এই যে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক হয় না কেন, ব্ল্যাক টাকার এখানে সিলেকশন আছে, খেয়াল করে রাখবেন, এখানে আমাদের সিলেকশন চলে গেছিলো, এই যে এখানে এগুলো সিলেক্ট একটা থাকতে হবে, তারপরে কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো কাজ করবে। আর এটা কাজ করবে আমরা লেয়ার মাইন্স, ওই আগেরটার মতোই। আমরা যদি যেটা ক্লিক করলে, আমরা যদি উপরে উপরে কালার নিয়ে যদি ব্রাশ করি, ঠিক আছে, জাস্ট অটোটুকুর মধ্যে অ্যাপ্লাই হবে না, বাকিটুকুর মধ্যে অ্যাপ্লাই হবে। আবার এটাকে যদি আমি নিচে থেকে হোয়াইট করে আবার মুছা জিনিসটাকে নিয়ে আসি, তাহলে আবার আগেরটার মতোই হবে, পুরোটার ভিতরেই হবে, অ্যাপ্লাই হবে জিনিসটা। ওকে, যে বোঝে না সে বলেন। পরের টপিক কি আছে আমাদের, কথা বলতে বলতে পানির পিপাসা লেগে যায়। এরপরে অপশনটা কি আছে, আমরা কি দেখালাম, একটা লেভেল দেখালাম না, আচ্ছা লেভেল দেখালাম। ঘাটাঘাটি করবেন, এগুলো কিছু না কিছু একটা পাবেন ঘাটাঘাটি করলে। ডিলিট করে দিই। আচ্ছা, একটা হচ্ছে কার্ভ। এই যে এখানে যে কার্ভটা আছে, এটা কার্ভটা যদি আমি উপরে নিচে নেই, ঠিক আছে, এটা ব্রাইটনেস কমে পারবে। এটার কাজটা হচ্ছে প্রতি এই ইমেজের ভিতরে যতগুলো কালার আছে, প্রতিটা কালারকে আলাদাভাবে বাড়াবে বা কমাবে। কার্ভ প্রতিটা কালারকে আলাদাভাবে কমাবে বা বাড়াবে, এটা হচ্ছে কার্ভের কাজ। এদিকে নিবেন, এদিকে নিবেন, এদিকে নিবেন, নিচে দিকে নিলে কমবে এদিকে। ওকে, এটার কাজটা কি মূলত, এই যে যেটা এখন কাজ করতেছে, এই যে আমরা এই ইমেজের ভিতরে যেগুলো কাজ করতেছি এগুলো, হ্যাঁ এই যে বর্তমানে যেটাই কাজ করতেছে, আমরা দেখা যাচ্ছে একটা ডার্ক ইমেজ, আমি একটা মনে করেন একটা ডার্ক ইমেজ আছে, একটা প্রোডাক্টের কথাই ধরেন, একটা প্রোডাক্টের ইমেজ তুললাম, আমার একটা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার দরকার হলো, অ্যাড দেওয়ার দরকার হলো, ওই ইমেজটা আছে ডার্ক, কিন্তু আমার দরকার ছিল উজ্জ্বল, কিন্তু আমি উজ্জ্বল ভাবে ওঠে নাই, সেই ক্ষেত্রে তো আমরা এই জিনিসগুলো কাজে লাগাইতে পারি। আমার কথা বোঝেননি? অথবা আপনি নিজের ইমেজের কথা চিন্তা করেন না, আপনি দেখা যাচ্ছে একটা ইমেজ তুললেন, দেখা যাচ্ছে আপনার নিজেরটাই দেখা যাচ্ছে অনেক ডার্ক পথবিত, তখন এই ফাংশনগুলো কাজে লাগাতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা ব্যাপক ব্যাপক জিনিস এগুলো। এটা নিলাম কেন, এটা হচ্ছে আমার একটা মুদ্রা দোষ, ক্লোজ করে দিই। আচ্ছা, এতক্ষণ যা বুঝলাম বুঝতে পেরেছেন? দেখবেন অ্যাপ্লাই করে, একটা ইমেজ ওপেন করে এগুলো অ্যাপ্লাই করে দেখবেন, কার হচ্ছে প্রতিটি কালারকে আলাদাভাবে বাড়াবে বা কমাবে। এইবার আমরা দেখব হচ্ছে
এক্সপোজার। এক্সপোজার হচ্ছে অন্ধকার ইমেজকে আলোকিত করবে এবং আলোকিত ইমেজকে অন্ধকার করবে। আবার এই ছবি এই একটা এই ধরনের একটা ইমেজ নিয়ে আসি, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি, কিছু না কিছুতে অ্যাপ্লাই হবেই। কি আছে এখানে এক্সপোজার কোথায়, এটার পরে এক্সপোজার, এই যে এক্সপোজারটা দেখি। সাধারণ লেয়ার মার্কস তো আগের মতো একই সিস্টেম, এগুলো আর বুঝাইতেছি না, প্রথমে তো বুঝাই নিয়েছি এগুলো। যে সাদা কালারে যখন ক্লিক করবো তখন এই লেয়ার মার্কসের জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো ব্রাশ দিয়ে। জাস্ট এটাতে ক্লিক করে এখন আমি এই মূল যেটা এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে। এইসব এই ইমেজের ক্ষেত্রে এটা তো ভালো বোঝা যাবে না আমি কি করতে চাইতেছি। এই কাজটা সাধারণত অন্ধকার ইমেজকে আলোকিত করে এবং আলোকিত ইমেজকে অন্ধকার করে। পুরো ইমেজ অন্ধকার থাকলে কাজ, আবার যদি পুরোটাই যদি অন্ধকার থাকে তাহলে সেই সব ইমেজের ক্ষেত্রে এই এক্সপোজারটা ভালো কাজ করবে না। আমরা এরকম একটা ইমেজ দিই, গুগলে পাই নাকি, আমি এর আগে একটা খুঁজলাম পাইলাম না, একটা ইমেজ দেখি পাই নাকি এখান থেকে। গুগলটা ওপেন করা ছিল না। ডার্ক স্টেট ইমেজ, ডার্ক স্টেট ইমেজ। কোন ইমেজটা নেওয়া যায় এখান থেকে? একটু বড় ইমেজ নিলে সুবিধা হবে বোধ হয়। সেটিংসে ও এখানে ইমেজ জেনে নিতে হবে তো। কোন ইমেজটা নেওয়া যায়? এই ইমেজটা নিয়ে দেখি তো আমরা। বড় সাইজ অনেক। কোথায় গেল এটা? এখানে ডেস্কটপ। এই ইমেজটা একটু অ্যাপ্লাই, এটা কোনো কাজ করতে পারে সম্ভবত, এই বিষয়টি ভালো বোঝা যাইতে পারে। এটা একটু দেখি তো কি হয়। এক্সপোজার আমরা অ্যাপ্লাই করবো এটাতে। দেখছেন একটু দিনের মতো হয়ে যাচ্ছে, এটা আসলে আর অন্য ইমেজের আরো ভালো বোঝা যেত। চারিপাশে দিকে লাইটিং নিয়ে এরকম একটা ইমেজ নিয়ে আসলে আরো ডার্ক হয়ে যায়। অন্ধকার ইমেজকে আলোকিত করবো এবং আলোকিত ইমেজকে অন্ধকার করবো, এটা হচ্ছে মূল কাজ। একটা অন্ধকার আলোকিত ইমেজ নিয়ে এসে আবার প্র্যাকটিস করবেন বাসায়। ভালো একটা ইমেজ নামে বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন, পেন ক্লিক করে করে দেখবেন কিছু হয় নাকি। আর যদি পূর্ব অবস্থায় ফিরে নিয়ে আসতে চান, এই যে প্রথম অবস্থায় এই যে এখানে, ঠিক আছে। ইমেজটা ভালো করে নেই, একটা ভালো একটা ইমেজ নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাইব্রেন্স, ভাইব্রেন্স নিয়ে দেখি আমরা কি হয়। তারপরের অপশনটা কি আছে? ভাইব্রেন্স। সে কোনো একটা ইমেজ নেই।
এনহ্যান্সড একটু অ্যাপ্লাই করে দেখি। ভাইব্রেশন কালার বৃদ্ধি করা বা হ্রাস করা। ওভারঅল কালার আগে ছিল কার্ভ ছিল কি প্রতিটা কালারকে আলাদাভাবে বাড়ানো কমানো, এটা হচ্ছে ভাইব্রেশন হচ্ছে কালার বৃদ্ধি করা বা হ্রাস করা। এগুলো কাজ করবো না তো আলাদা পার্থক্য বোঝা যাবে না, কিন্তু পার্থক্য আছে, সূক্ষ্মভাবে দেখলে এগুলো পার্থক্য আছে। ওভারঅল একটা স্যাচুরেশন এটা অ্যাপ্লাই করে দেখবেন এগুলো, ঠিক আছে? ডিলিট করে দিই। আচ্ছা, হিউ অ্যান্ড সিচুয়েশন। হিউ অ্যান্ড সিচুয়েশন একটা মজার একটা জিনিস। হিউটা কি? হিউটা হচ্ছে এরকম, মনে করেন সবার নিচে এটা কি আছে, কালো। এই কালো কালার কিন্তু আমি এখানে নেই, যে এখানে নেই, এটা কিন্তু আরেকটা কালো কালার, এটাও কিন্তু আরেকটা কালো কালার। এই যে এটা কালার তো বিভিন্ন কারণে কালার করেছে, মূল একটা কালার থেকে তো ওই কালারের বিভিন্ন শেড তৈরি হয়। যেমন গ্রিন, এটাও দেখা যাচ্ছে একই, কোনোটা ডার্ক গ্রিন, কোনোটা লাইট গ্রিন, কোনটা হালকা গ্রিন দেন, এরকমই আর কি। কিন্তু মূল কালার একটা থাকে গ্রিন, অথবা যে কোনো কালার একটা মূল কালার থাকে, সেটাকে বলা হয় হিউ কালার বা র কালার। ওটাকে বলা হয় র কালারকে বলা হয় হিউ কালার। র কালারকে বলা হিউ, সরি হিউ কালার না, র কালারকে বলা হিউ, মূল কালারকে বলা হয়। আচ্ছা, এবার আমি ইয়া করি হিউ অ্যান্ড সিচুয়েশন। ইমেজ হিউ অ্যান্ড সিচুয়েশনটা এটা পুরা ইমেজের কালারকে চেঞ্জ করে দিবে। মেন ঠিক আছে, এটা ভালো বোঝার জন্য আমরা একটা ইয়া নেই, ওইখানে ডিলিট করতে হয়ে যেত। আমরা একটা এটা কোন ক্ষেত্রে ভালো কাজ করে, ভালো ইয়ার আমি ওটা একটা দেখাই, হিউম্যান সেন্সর কোন ক্ষেত্রে ভালো প্রয়োগ করতে পারি আমরা এটা একটু দেখাই। আমার ইমেজটা ওপেন করি। এটাকে মনে করেন কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমার যে শার্ট, যেটা শার্ট, এটাকে আমি সিলেকশন করে নিই। কুইক সিলেকশনের মাধ্যমে অটো সিলেক্ট করে, এটা তো জানেন আপনারা। এই শার্টটাকে একটু সিলেক্ট করে নিই, যে কোনো কালার অটো সিলেক্ট করে নেবে। আমি জাস্ট এতটুকুর মধ্যে পরিবর্তন করবো, সেই কারণে এতটুকুর মধ্যে সিলেকশন করে নিলাম। যদি এতটুকুর সিলেকশন না করতাম তাহলে পুরোটার মধ্যে আমি যেই জিনিসটা অ্যাপ্লাই করবো সেটাই অ্যাপ্লাই হবে। এটা কি হিউ অ্যান্ড সিচুয়েশনটা এই ক্ষেত্রে খুব ভালো জিনিস হয়। দেখেন আমি শার্টের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, এখন দেখেন আমি হিউ অ্যান্ড সিচুয়েশনটা নেই, কি হয় দেখেন। এই দেখেন আমার শার্টের কালারটাই চেঞ্জ হয়ে গেল পুরো। এটা লাইটনেস, আর এদিকে নেই, দেখেন অন্য একটা কালার হয়ে গেল। ঠিক আছে, আপনার একটা শার্ট, একটা ছবি তুললেন, আপনি চাচ্ছেন যে আপনার শার্টের কালারটা আমি চেঞ্জ করে ফেলবো, তখন এগুলো তো করতে পারেন। আচ্ছা, আপাতত এতটুকুই বলছেন। কালার আজ দিয়ে নিলে আরো ভালো কালার পাওয়া যাবে, ঘাটাঘাটি করবেন এগুলো। কালার সারে উঠায় নেন, কালার আছে যে লেখাটা আছে ঠিক চুনে উঠায় নেন, ঠিক আছে। এটা এই তিনটা সম্ভবত একাধিক লেয়ার রেখে চাই, ওগুলো যদি কখন প্রয়োগ হয় দেখতে পারবেন, এগুলো এতটুকু বুঝে রাখেন। এখানে বিভিন্ন অন্য কালার শেড নিতে পারবেন, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। সেম কালারটা কি স্যাচুরেশন কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। এগুলোরই ঘাটাঘাটি করবেন বাসায়। এটা হচ্ছে, আর যদি এটা না দিয়ে নেই, সিলেকশন না করে নিলে, তাহলে কি হবে, পুরাটার মধ্যে আর কি অ্যাপ্লাই হবে। পুরাটাই সিলেকশন না করে দেখি, তারপর একটু কোথায় যেন ইউআর স্যাচুরেশন পুরা ইয়েটা ব্যাকগ্রাউন্ড করে চেঞ্জ হবে না।
ওকে এইভাবে প্র্যাকটিস করুন বাসায়, এক ইমেজ নিয়ে প্র্যাকটিস করুন বাসায়। এগুলো প্রয়োজন হবে যে কোনো, আপনি যে কোনো একটা অ্যাড তৈরি করতে গেলেন, দেখা যাচ্ছে যে আমার এটার কালারটা পরিবর্তন করার প্রয়োজন এই প্রোডাক্টের, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমার ভালো কাজ করবে যদি এগুলো জানা থাকে। পরবর্তীতে কি আছে, কালার ব্যালেন্স। এক কালারকে যদি বাড়াই, কালার ব্যালেন্সটা হচ্ছে এক কালার বাড়লে অপোজিট কালার কমবে, এই যে ইমেজের, ঠিক আছে। এটা সায়ান কালার, সায়ানের অপোজিট কালার ম্যাজেন্টা। এটা এত কিছু চিন্তা না করলে হবে, শুধু এমনি মুখস্থ সমস্যা নেই, এক কালার বাড়ালে অপোজিট কালার কমবে। আর এটা তোর ঘোরালে, ডানে বামে ঘোরালে একটা না একটা কিছু দেখতেই পাবেন এখানে। এখানেও যদি আমি সিলেকশন করে নিই কোথাও, সেই ক্ষেত্রে ওই যে আগে যেটা দেখালাম স্যাচুরেশন, সেটাও হবে, ঠিক আছে। তারপরটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কি আছে এখানে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো করে দিবে, এটাকে এটা সাদা কালো করে দিবে। এগুলো সময় বাড়া দেখবেন, এগুলো এইখান থেকেও দেখবেন কি হয়, অ্যাপ্লাই করে করে দেখবেন একটা একটা করে। ডিফল্ট ভাবে যেটা ছিল সেটাই দেখি, ডিলিট করে দিই এটা। কালার এবার ইনভার্ট কালার, ইনভার্ট কালার দিলে একটা নেগেটিভের মতো একটা কিছু দেখাবে। এই দেখেন কেমন হলো, নেগেটিভের মতো। অনেক জায়গায় দেখছেন তো এরকমই, এই যে এখানে ইনভার্টটা দিলে একটা ইমেজের, এই যে এখানে ইনভার্টটা দিলে নেগেটিভ ইমেজের একটা নেগেটিভ এরকম একটা কিছু দেখাবে। ওকে, ডেনসিটি কমায় বাড়ায় দেখি কি হয়। এই তো এক এক ইমেজের ক্ষেত্রে এক একটা কাজ করবে। এটা এখানে এটা ডিলিট করে দেই। আচ্ছা, এটা গেল, ইনভার্ট গেল, বেশি ভেরিয়েশন কোথায় আছে, ভেরিয়েশন আমার 14 ভার্সন নাই। আপনাদের কোন ভার্সন? কোর্স আউটলাইনার নাই মনে হয় সম্ভবত। কালার ব্যালেন্স, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পর্যন্ত আছে। যেগুলো বেশি প্রয়োজন সেগুলোই দিছে, ঠিক আছে। আর এখানে ফিক্সিং দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পয়েন্টস উইথ লেভেলস, অটো অপশন। অটো অপশনটা কি, এখানটা মনে করেন একটা প্রথম থেকে ধরি আমরা, লেভেলসই নিলাম, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক উইথ লেভেলস, অটো অপশন। হ্যাঁ ঠিক আছে, এখানে যে অটো অপশন, যেগুলোতে অটো অপশন আছে এগুলো তো প্রয়োগ করে দেখবেন। অটো নিলে অটো একটা ইফেক্ট দেখাবে, অটো একটা ইফেক্ট দেখাবে অটো দিলে। তারপর মনে করেন ব্ল্যাক আউট হোয়াইট, যেটা কোর্স আউটলাইন আছে সেটা দেখি, এখানে থাকার কথা অটো। এই যে কোনো অটো আছে, অটো দিলে অটো একটা ব্যালেন্স করে দেবে, অটো একটা ব্যালেন্স করে দেবে যেগুলো অটো অপশন আছে। এই আর কি, অ্যাডজাস্ট অপাসিটি হবে, কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার লেয়ার। এই জিনিসটা কি, এটা একটা কালার নিলাম মনে করুন সলিড কালার, কালারটা একটু আমরা চেঞ্জ করে নিই, এটা আমরা একটু চেঞ্জ করে নিই। এখানে একটু অপাসিটি কমাই দেই, কমাইলে তো নিচেরটা দেখতে পাবো, এটা জানেন আপনারা, পড়াইছি। এটা অপাসিটিটা নিচেরটা কমে যাবে। সবই আলোচনা হয়েছে, যেখানে বুঝবেন না, যার শর্ট সাপোর্টের মাধ্যমে এগুলো বুঝে নেবেন, যেগুলো আপনারা বুঝতে পারবেন না। 1 থেকে 6 পর্যন্ত ক্লাস দেখবেন, আবার 5 পর্যন্ত দেখেন, আগে বোঝেন,
এক থেকে 5 দেখেন কি কি বোঝেন না। কিন্তু বিভিন্ন কালার ব্লেন্ড মোডের আমরা কালার ব্লেন্ড মোডের বিভিন্ন অপশন অ্যাপ্লাই করে দেখেছিলাম। নর্মাল রাখি এরকম আর কি। অন্য একটা কিছু অ্যাপ্লাই করে দেখি আমরা। এটার উপরে যদি আমরা গ্রাডিয়েন্টটা অ্যাপ্লাই করি, গ্রাডিয়েন্টে এই যেখানে গ্রাডিয়েন্ট আছে এটা নিয়ে আমি স্পেশালি একটু আলোচনা করবো, প্রশ্নটা নাই কিন্তু আলোচনা করবো। তবে আমরা এখানে দিলে বিউটিফুলভাবে বিভিন্ন গ্রাডিয়েন্ট কালার পাবেন। গ্রাডিয়েন্ট মানে হচ্ছে 2 বা ততোধিক কালারের মিশ্রণ। এই যে এখানে দিলে গ্রাডিয়েন্ট অপশন পাবেন। এখান থেকে একটা গার্ডিয়ান দিয়ে আমরা এই 3টা কালার মিশ্রণ আছে এটা দিলাম। এটা মনে করেন একটু অপাসিটি কমায় রাখলাম, অথবা এইভাবেই রাখলাম, অপাসিটি না কমাই। দেখেন বিভিন্ন মোড অ্যাপ্লাই করে দেখতে পারি আমরা। এটা দেখি, এটা দেখি, এগুলো দেখাইছিলাম আমি, কেমন হয়ে গেলো দেখলেন। এটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করলাম, এটাই ভালো দেখা যাইতেছে একটু মনে হয় এরকম আর কি। এরকম এই এক এক ইমেজের ক্ষেত্রে এক এক জিনিস ভালো কাজ করে। যেমন এই ইমেজের জন্য যদি আমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করি হয়তো ভালো দেখা যাবে না। অন্য একটা যদি আমরা জায়গায় সিএমএস নিয়ে আসি, আচ্ছা আমরা একটু যদি অপাসিটি কমাই নিই, নর্মাল করে দিলাম, অপাসিটি কমাই দেই, নিচেরটা দেখতে পাবো কিন্তু ঠিক আছে। নিচেটা দেখতে পাবো। আবার আমরা একটা দেখি, একটা কাজ করি, একটা সিএর ইমেজ মানে ডাউনলোড দিয়ে রাখছিলাম, একটা ওপেন করি। আচ্ছা আমারটা একটা সি আছে পিছনে, এটাই ওপেন করি। আমি আরেকটা ডাউনলোড দিয়েছিলাম, এটা এই যে এটা ওপেন করি। দেখেন আমরা একটা পানি নদীর একটা ইমেজ আছে পিছনে, শুধু এইসব ক্ষেত্রে হয়তো আরো সুন্দর সুন্দর ইমেজ নিয়ে নেবেন। আমরা কি সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি একটু দেখি। এখান থেকে মনে করেন আমরা একটা গ্রাডিয়েন্ট নিলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, মনে করেন কোনটা দিলাম, আচ্ছা এটাই দিই, দেখি কেমন দেখা যায়। একটু কালার মোডগুলো একটু চেঞ্জ করে দেখি। অপাসিটি কমাই দিয়ে দেখি কেমন লাগে। এই দেখবি এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস যত সময় দেবেন এগুলো তত শিখতে পারবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। এগুলো কাজ হচ্ছে লেগে থাকা, একেবারে ধৈর্য সহকারে লেগে থাকে, এগুলোর সাথে আঠার মতো লেগে থাকা, আর কিছু না। খোটায় প্র্যাকটিস করা, ঠিক আছে। চলে গেল, কে ছিল? জামি ভাই ছিল, চলে গেল। আচ্ছা সাকিব ভাই, বুঝতে পারছেন আমি এতক্ষণ কি আলোচনা করলাম, কি করলাম? জি ভাই, কিছুটা বুঝতে পারছি। বাসায় প্র্যাকটিস করবেন আবার। এটা কিছু না, জাস্ট কিছু না, একটা ইমেজ দিবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে একটা একটা করে অ্যাপ্লাই করবেন, কিছুই না এটা, ঠিক আছে। নিজের ব্রেন খাটাইতে হবে। যে কোনো একটা ইমেজ নেন, আর নোটগুলো করে রাখছেন? আমি যে খাতা কলম আছে হাতের সাথে, হ্যাঁ আছে খাতা কলম। আমি যে কথাগুলো বলছি এগুলো লেখছেন? না লেখা হয়নি। এগুলো লেখা উচিত ছিল। যেমন এই যে কথাগুলো তো আপনি কোথাও পাবেন না। যেমন এখানে এই যে কি আছে, এখানে ব্রাইটনেস উজ্জ্বলতা বৃদ্ধি করে, কন্ট্রাস্ট কালার বৃদ্ধি বা কমাবে, এই কথা কোথাও পাবেন আপনি? লেভেলস, ডার্ক কালারকে ব্রাইট করা, ব্রাইটকে ডার্ক করা। আচ্ছা যখন আপনার খাতা কলম নিবেন আমাকে বলবেন, আমি একটু লিখতেছি, আমি সময় দেবো আপনাদেরকে, যে লিখতে চাবে, ঠিক আছে। অত সামনাসামনি থাকলে একটু লেখাইতাম, বাধ্য করে একটু লেখাইতাম আমি,
এখন আপনারা লিখতেছেন কি লিখতেছেন এটা আমি চোখে দেখতেছি না, অবশ্যই নোট করে রাখবেন। আর যেগুলো শর্টকাট কি আছে কিছু কিছু জিনিস যে 1 2 থেকে 4 সব তার দেওয়া সম্ভব না, যতটুকু শর্টকাট কি সবই দিতে পারবো, আর কিছুই বড় নোট দিব না আমি, দেখি কালকে দিব না, কালকের ভিতরেই 2 থেকে 5 শর্টকাট কি কিছুই না, এগুলো জাস্ট একটা ইমেজ ওপেন করবেন, এটার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মূল কাজটাই হইলো আমার মূল জিনিসটা ধ্বংস হবে না, ঠিক থাকবে। এখন এটার ভিতরে যদি কালার অ্যাপ্লাই করে দিই, অল্টার ডিলিট দিলাম, পুরো ইমেজটাই শেষ হয়ে গেল। এখন আবার যদি আমি অ্যাডজাস্ট লেভেল লেয়ারের মাধ্যমে সলিড কালারটা দিই, দেখেন এখানে আমি চোখটা অফ করে রাখি, দেন নিচের ইমেজ যা আছে তাই এটা অন করে দিই। এখন আমি যদি দরকার হলো, আমার দেখা যাচ্ছে যে আমার ডিজাইনের এই ইমেজটাই কোনো জায়গায় দরকার হইলো, ঠিক আছে, তাহলে আমি কপি করে আবার ব্যবহার করতে পারবো, আমার মূল ইমেজটা ঠিক থাকলো। এটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সবচেয়ে বড় সুবিধা। সবগুলো একটা ইমেজ নেবেন, একটা একটা করে অ্যাপ্লাই করে দেবেন, দেখবেন এখান থেকে যে একটা একটা করে ক্লিক করে অ্যাপ্লাই করে দেখবেন সব। ওকে, ডিলিট করে দেই। এগুলোই আর কি। আপনি গতকালকে 1 থেকে 5 পর্যন্ত প্র্যাকটিস করা হয়েছে যা যা দেখাইছি সাকিব ভাই? না ভাই, সব প্র্যাকটিস করা হয়নি। সবগুলো করতে হবে তো, প্রথম দিকে দেখবেন, আবার একটা একটা করে দেখবেন, এটা বুঝছেন কি বুঝছেন না নোট করবেন। যদি না বুঝলে আমাকে এই শর্ট সাপোর্টের মাধ্যমে বুঝে নেবেন, আমি তো আছি, সমস্যা নেই। আমাকে একটা নক করবো, যদি আমি বলে দেবো এই সময়, আপনাকে বলে দেবো, যদি সময় না পাই, ঠিক আছে? জি ভাই। ওকে, ক্লাস তো শেষ